রবীন্দ্রনাথের ছিন্নপত্র বাংলা পত্র সাহিত্যের এক অমূল্য সম্পদ। 1895 সালের 11ই মার্চ শিলাইদহ থেকে ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখছেন, আমাকে একবার তোর চিঠিগুলো দিস, আমি কেবল ওর থেকে আমার সৌন্দর্য সম্ভোগগুলো একটা খাতায় ঢুকে নেব। কেননা যদি দীর্ঘকাল বাঁচি তাহলে এক সময় নিশ্চয়ই বুড়ো হয়ে যাব। তখন এই সমস্ত দিনগুলো স্মরণের এবং সান্ত্বনার সামগ্রী হয়ে থাকবে। তখন পূর্বজীবনের সমস্ত সঞ্চিত সুন্দর দিনগুলির মধ্যে তখনকার সন্ধ্যার আলোকে ধীরে ধীরে বেড়াতে ইচ্ছে করবে। 1887 থেকে 1895 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে যেসব চিঠিগুলি লিখেছিলেন তার মধ্যে কিছু চিঠি বেছে নিয়ে সেগুলি দুটি খাতায় নিজের হাতে নকল করে সুন্দরভাবে বাঁধাই করে 1903 রবীন্দ্রনাথকে উপহার দিলেন প্রিয় ভ্রাতুষ্পুত্রী। সেই খাতা থেকেই 143টি চিঠি নিয়ে এবং তার সঙ্গে শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা আরও 8টি চিঠি যোগ করে 1319 বঙ্গাব্দে অর্থাৎ 1912তে জীবন স্মৃতি প্রকাশের সাথে সাথেই ছিন্নপত্র প্রথম সংস্করণ প্রকাশিত হয়। প্রথম প্রকাশের সময় ছিন্নপত্রের মোট চিঠির সংখ্যা ছিল 151টি। সেই সাথে মনে রাখতে হবে এর প্রথম চিঠিটির রচনা কিন্তু 1885-তে, যদিও সেটা শ্রীশচন্দ্রকে লেখা। তাই সামগ্রিক দৃষ্টিতে ছিন্নপত্রের চিঠিগুলো কিন্তু 1885 থেকে 1895 পর্যন্ত 10 বছর ধরে লেখা। অবশ্য বর্তমানে ছিন্নপত্র সংকলনে চিঠির সংখ্যা আছে 153টি, যদিও প্রথম সংস্করণের সঙ্গে নতুন কোনো চিঠি যোগ হয়নি। আসলে প্রথম সংস্করণের সময় 132 এবং 133 এই দুটি চিঠিকে একটি চিঠি হিসেবে প্রকাশ করা হয়েছিল। তেমনি আবার 146 সংখ্যক পত্রের সঙ্গে মিশে গিয়েছিল 147 সংখ্যক পত্রটি। এদের যখন পৃথক করে দেওয়া হলো তখন স্বাভাবিকভাবেই চিঠির সংখ্যাটা বৃদ্ধি পেল এবং মোট পত্র সংখ্যা দাঁড়ালো 153টি। রবীন্দ্রনাথ যখন চিঠিগুলি প্রকাশ করার মনস্থির করলেন তখন তার থেকে কিছু ব্যক্তিগত প্রসঙ্গকে বাদ দেওয়া হয়েছে। ফলে এই চিঠিগুলো ব্যক্তিগত চিঠির স্তর থেকে সাহিত্যের স্তরে উন্নীত হয়ে গেছে। প্রাথমিকভাবে চিঠি মানেই প্রয়োজনের সৃষ্টি, কিন্তু সেই প্রয়োজন অংশটুকু সরে গেলে বাকি যা পাওয়া যায় তাকে সার্বজনীন সাহিত্য বলতে দ্বিধা নেই। ছিন্নপত্রের চিঠিগুলিকে বলা যেতে পারে রবীন্দ্র মননের দর্পণ। সমকালীন রবীন্দ্র মানস বুঝতে হলে ছিন্নপত্রের চিঠিগুলি বিশেষভাবে সহায়ক। সমালোচকরা বলেছেন ছিন্নপত্র হল রবীন্দ্র সাহিত্য সাম্রাজ্যের প্রবেশের সিংহদ্বার। সমকালীন অনেক রবীন্দ্র সৃষ্টির উৎস খুঁজে পাওয়া যায় এই চিঠিগুলি থেকে। ঠাকুরবাড়ির যে জীবন ছিল চাকরদের টেনে দেওয়া সীমাবদ্ধ গণ্ডিতে আবদ্ধ, জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে রবীন্দ্রনাথ তার থেকে মুক্তি পেয়েছেন। শিলাইদহে জমিদারের কাজকর্ম দেখতে গিয়ে বাংলার পল্লী প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেলেন রবীন্দ্রনাথ, আর তারই অনবদ্য কথন লিপিবদ্ধ করলেন ইন্দিরা দেবীর উদ্দেশ্যে। ছিন্নপত্রের 16 সংখ্যক পত্রটি রবীন্দ্রনাথের সেই পল্লী দর্শনের অনবদ্য নজির। পত্রটি লেখা হয়েছে 1891 বঙ্গাব্দের 7ই মাঘ প্রতিশোর থেকে। আয়তনে সংক্ষিপ্ত হলেও প্রকৃতির সম্ভোগের জন্য এর কয়েকটি লাইনই যথেষ্ট।
রবীন্দ্রনাথ লিখছেন, ছোট নদীটি ঈষৎ বেঁকে এইখানে একটুখানি কোণের মতো, একটু কোলের মতো তৈরি করেছে। দুই ধারের উঁচু পাড়ের মধ্যে সেই কোলের কোণটুকুতে বেশ প্রচ্ছন্ন হয়ে থাকি। একটু দূর থেকে আমাদের আর দেখা যায় না। নৌকাওয়ালারা উত্তর দিক থেকে গুণ টেনে টেনে আসে। হঠাৎ একটা বাঁক ফিরেই এই জনহীন মাঠের ধারে অকারণে একটা মস্ত বোট বাঁধা দেখে আশ্চর্য হয়ে যায়। হাঁ গা, কাদের বজরাগা? জমিদার বাবুর। এখানে কেন? কাছারির সামনে কেন বাঁধনি? হাওয়া খেতে এসেছেন? এসেছি হাওয়ার চেয়ে আরও ঢের বেশি কঠিন জিনিসের জন্য। যা হোক, এরকম প্রশ্নোত্তর প্রায় মাঝে মাঝে শুনতে পাওয়া যায়। এইমাত্র খাওয়া শেষ করে বসেছি। এখন বেলা 1:30। বোট খুলে দিয়েছে, আস্তে আস্তে কাছারির দিকে চলেছে। বেশ একটু বাতাস দিচ্ছে, তেমন ঠান্ডা নয়। দুপুরবেলার তাতে অল্প গরম হয়ে উঠেছে। মাঝে মাঝে ঘন শৈবালের মধ্যে দিয়ে যেতে খসখস শব্দ হচ্ছে। সেই শৈবালের উপরে অনেকগুলো ছোট ছোট কচ্ছপ আকাশের দিকে সমস্ত গলা বাড়িয়ে দিয়ে রোদ পোহাচ্ছে। অনেক দূরে দূরে একটা একটা ছোট ছোট গ্রাম আসছে। গুটি কতক খড়ো ঘোর, কতকগুলি চাল শূন্য মাটির দেয়াল, দুটো একটা খড়ের স্তূপ, কুল গাছ, আম গাছ, বট গাছ এবং বাঁশের ঝাড়। গোটা তিনেক ছাগল চড়ছে, গোটা কত উলঙ্গ ছেলে মেয়ে। নদী পর্যন্ত একটি গোড়ানে কাঁচা ঘাট। সেখানে কেউ কাপড় কাচ্ছে, কেউ নাইছে, কেউ বাসন মাজছে। কোনো কোনো লজ্জাশীলা বধূ 2 আঙুলে ঘোমটা ঈষৎ ফাঁক করে ধরে কলসি কাঁখে জমিদার বাবুকে সকৌতুকে নিরীক্ষণ করছে। তার হাঁটুর কাছে আঁচল ধরে একটি সদ্যস্নাত তৈলচিক্কণ বিবস্ত্র শিশুও এক দৃষ্টে বর্তমানপত্র লেখক সম্বন্ধে কৌতূহল নিবৃত্তি করছে। তীরে কতকগুলো নৌকো বাঁধা এবং একটা পরিত্যক্ত প্রাচীন জেলে ডিঙি অর্ধনিমগ্ন অবস্থায় পুনরুদ্ধারের প্রতীক্ষা করছে। তারপরে আবার অনেকটা দূর শস্যশূন্য মাঠ। মাঝে মাঝে কেবল 2-1 রাখাল শিশুকে দেখতে পাওয়া যায় এবং দুটো একটা গরু নদীর ঢালু তোটের শেষ প্রান্ত পর্যন্ত এসে সরস্তীর্ণ অন্বেষণ করছে দেখা যায়। এখানকার দুপুরবেলার মতো এমন নির্জনতা, নিস্তব্ধতা আর কোথাও নেই। ঠিকই বলেছেন রবীন্দ্রনাথ। অন্তত কলকাতায় জোড়াসাঁকোতে এই নির্জনতা, এই নিস্তব্ধতা সত্যিই দুর্লভ। আর তাই ছিন্নপত্রের 10 সংখ্যক চিঠিতে রবীন্দ্রনাথ নিজেই সে কথা বলে দিয়ে গেছেন। বলেছেন, পৃথিবী যে বাস্তবিক কি আশ্চর্য সুন্দরী তা কলকাতায় থাকলে ভুলে যেতে হয়। পল্লী বাংলার বুকে এসেই কবি খুঁজে পেয়েছেন সেই আশ্চর্য সুন্দরী পৃথিবীকে।